নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ক্রুশি কাটার রবার ব্যান্ড বানাচ্ছি। তো কীরকম করে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। হাতের মধ্যে আমি 4বার উল্টাকে পেঁচিয়ে নিলাম দুটো আঙুলের সাহায্যে। এখন আমি এটা ম্যাজিক রিং যেমন বানাই সেরকমভাবে এটা একটা চেন দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন চেন দেওয়ার পর দেখুন হাফ লং করলাম, দেখুন মুখে সুতো নিয়ে করলাম। ঠিক আছে, এরকমভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নেব, পুরো রিংটাই এটা আমি কমপ্লিট করে নেব। তো এটা হলে ওই রাউন্ডটা একটু মোটা টাইপের লাগবে, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো এই দেখুন আমি এটা পুরো করে নিচ্ছি, এটা আস্তে আস্তে এটা পুরোটা কভার করে নেব। আর এই রাবার ব্যান্ডগুলো দেখতে খুব সুন্দর হয় আর খুবই ভালো লাগে দেখতে। এবারে দেখুন আমি এটা কমপ্লিট করে নিয়েছি, একটা মুখে চেন নিয়ে নেব। এবারে একটা চেন নেওয়ার পর দেখুন আমি মুখে যেমন আমরা পুরো লং বানাচ্ছি, সেটা আমরা কি করব, একদম ওই রাউন্ডের মধ্যে থেকেই আমরা 6বার এটা মুখে সুতো নিয়ে বের করব। ঠিক আছে, একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। এবারে চেন করব তিনটে চেন করার পর স্লিপ স্টিচ দেবো, আবার 3টে চেন করব, আবার একই জায়গায় স্লিপ স্টিচ দেবো। এরকম করে 3বার করব। ঠিক আছে, 3বার করার পর দুটো চেন নেব। দেখুন আমি 3বার করে নিলাম, করে নেওয়ার পর এরপর দুটো চেন নেব, চেন টানার পর আবার সেই একই প্রসেসে আমি এটা করব। 6বার মুখে সুতো নিয়ে একবারে করে নেব। দেখুন, হ্যাঁ, এরপর আবার যেমন আমরা স্লিপ স্টিচ দিয়ে মুখ বন্ধ করে দিলাম, এরকম করে চেন টেনে আবার 3বার একটা ফুলের মাথার উপরে ফুলের একটা পাপড়ি যেমন থাকে সেরকমভাবে একটা এটা সুন্দর লাগবে দেখতে, পাপড়ির মতো দেখতে সুন্দর লাগবে। তো এটা আমি করে নিলাম। এবারে দেখুন এটা আমাকে পুরোটাই এরকমভাবে কমপ্লিট করতে হবে। দেখুন আমি করে নিয়েছি আর দুটো চেন করে সুতোটাকে কেটে নিয়েছি। এবারে এটা পিছন দিকে আমি সুতোটাকে বের করে নিলাম। ঠিক আছে, এবারে দেখুন এই মাঝখানে যে একটা কিছু দিতে হবে, তো ওটা আর ওটার মধ্যে আমি একটু ছোট্ট উলের একটু দেখুন আমি চেন নিয়ে নেব। ঠিক আছে, ওটা ম্যাজিক রিং করে হাফ চেন দিয়ে ওটা ছটা বানিয়ে নেব। দেখে নেবেন আপনি সাইজটা কত বড় আপনার কতটা দরকার, সেরকমভাবে আপনি করবেন। আমি 6খানা বানিয়েছিলাম। ঠিক আছে, এই দেখুন একটা ছোট্ট গোলের মতন হয়ে গেল, একদম মতির মতন দেখতেও সুন্দর লাগবে এই কালারটার সাথে। ঠিক আছে, এটা আমি সুতোটা পেঁচিয়ে দেখুন কেটে নেব। কেটে নেওয়ার পর যেগুলো বাড়তি সুতো আছে সেগুলোকে ভালো করে গিট মেরে ওটা কেটে বাদ দিয়ে দেবো। এরপর একটু যাতে সুতোটা না দেখা যায় সেরকম একটু দেখবেন সুন্দর করে নিতে। ঠিক আছে, একদম ছোট তো ওটা ঠিক করে করা যাচ্ছে না। এরপর দেখুন একটু আমি আঠা লাগিয়ে দেখুন আঠা লাগিয়ে আমি চিপকিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর, লালের সাথে ক্রিম কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি রাবার ব্যান্ডটাকে এরকম চিপকিয়ে নেব, আবার আপনি কুরুশের সাথেও আটকাতে পারেন। ঠিক আছে, তো আমি পরে দেখিয়ে দেবো কীভাবে আটকানো যায়। তো আমি এখন এই গাম দিয়েই চিপকিয়ে নিয়েছি। এই গামটা খুব সুন্দর, কিন্তু অনেক ভালো থাকে। ঠিক আছে, দেখুন আমার রাবার ব্যান্ড আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন।